রেখেছি একবারে পেঁয়াজ, আলু, কুমড়ো আর ঢেঁড়স কাটা আছে। জানি না এটার একটা ভাজা ভাজা করবো, কেমন হবে জানি না। করেছো এগুলো? হ্যাঁ, এক্ষুনি ঝাড়ু পোছা করে গেল, তুমি কি করেছো? তো চলো দেখে নি। খুব ভালো করে কষাচ্ছি, বুঝলে তো, এই জন্য এত টাইম লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজে হচ্ছে 11:30। 11:30 থেকে ব্লগটা শুরু করছি। উঠেছি অনেক আগে, উঠে একটুখানি আমি আর স্নেহিল গল্প করছিলাম। আজকে স্নেহিলের ছুটি আছে, তো তারপরে একসাথে বসে আমরা চা খেলাম, কফি খেলাম, অ্যাকচুয়ালি কফি খেলাম। তারপরে বাচ্চারা উঠলো, আন্টি কাজ করে চলে গেছে, ঝাড়ু পোছা বাসন করে চলে গেছে। এখন আমি রান্না বসিয়েছি, এখনও বসাইনি, শুধু ভাতটা বসিয়েছি এখানে। তো চলো দিনটা শুরু করছি, দেখতে থাকো। আর স্নেহিল গেছে মাটন বা চিকেন যেটাই পাবে সেটা আনতে। এখন 11:30টার সময় কী পাবে জানি না, কেন কি ফগ ছিল প্রচণ্ড, তো এই জন্য বেরোতে পারিনি। তো এখন গেছে, এখন গিয়ে এখন যেটাই পাবে, চিকেন পাক, মাটন পাক, যেটাই পাক নিয়ে আসছে। তো চলো দিনটা শুরু করছি, দেখতে থাকো। আর তার মধ্যে আমি সব কেটে বেড়ে রেডি করে নিয়েছি, কি কি রান্না হবে আজকে সেটা তোমাদের বলছি, দেখাচ্ছি। তো চলো দিনটা শুরু করছি, দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো দেখে নাও এখানে আমি ধুয়ে রেখেছি একবারে পেঁয়াজ, আলু, কুমড়ো আর ঢেঁড়স কাটা আছে। জানি না এটার একটা ভাজা ভাজা করবো, কেমন হবে জানি না, আমি কোনোদিনও করিনি এরকমভাবে ঢেঁড়স কুমড়ো সব একসাথে। তো এটা ভাজা ভাজা করব। আর এই যে এটা এতগুলো রসুন বসে বসে ছাড়ালাম, ভাবো আমার নখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এখানে রসুন, আদা আর পেঁয়াজ এটা পেস্টে যাবে, পেস্ট করব, এতটা লাগবে না যদিও, পেস্ট করব। আর একটু ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ কাটবো, ঠিক আছে, জিরি জিরি করে। এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত, ভাত হচ্ছে। তো চলো দিনটা শুরু করছি। স্নেহিল গেছে বাজারে আর চিকু গেছে হচ্ছে খেলতে, ঠিক আছে, চিকু খেলতে গেছে। কিছু ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ফ্রিজের অবস্থা প্রচণ্ড বেহাল, ফ্রিজ পরিষ্কার করতে হবে। ওকে দু একবার পরিষ্কার করতে দিয়েছিলাম, আমার মনের মতো হয়নি পরিষ্কার, তো নিজেকেই পরিষ্কারটা করে নিতে হবে। তো চলো ফটাফট রান্না করে নিই, একটু গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। ব্লগটা চালু করে রাখলাম। কি করেছো এগুলো? হ্যাঁ, এক্ষুনি ঝাড়ু পোছা করে গেল, তুমি কি করেছো? আমি না এবার সত্যি পাগল হয়ে যাব, মানে তোমরা অবস্থাটা দেখো। ওই ঘরে ঢুকেছে, আমারই ভুল, দরজাটা বন্ধ করতে ভুলে গেছি আমি। ওর অ্যাবাকাসের টুলস গুলো কি করছো, গুড়িয়াগুলো দেখো। একদিকে টিভি চালিয়ে রেখে গেছি, কিন্তু তারপরেও দেখো কি অবস্থা করেছে। উফ, আমার গাইস, আমি কড়াইয়ে তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এগুলোকে একসাথে ছেড়ে দিয়েছি। এবার ভাজা ভাজা করবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ আর নুন দেবো, ব্যাস হয়ে যাবে এটা। আর এদিকে তো ভাত হচ্ছে, আর ওইখানে দেখো চিকেন পাঠিয়ে দিয়েছে স্নেহিল। তো এখানে স্নেহিল চিকেন না মাটন পাঠিয়ে দিয়েছে, এখন অবধি আমি দেখিনি কিছু। ও হো, মাটন, মাটন পাঠিয়েছে গো, দাঁড়াও ধুতে হবে, হ্যাঁ দাঁড়াও। তো গাইজ আমি এখানে মাটনটা বসিয়ে দিয়েছি, আর লঙ্কা কম দিয়েছি, হ্যাঁ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফুরিয়ে গেছে তো দিতে পারিনি। আর দেখো না এইখানে এটা ছিল, কোথায় খুঁজে পাচ্ছি না, গ্যাসের ওটা সারা জায়গা খুঁজে খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, মাথা কাজ করছে না। চলো ফটাফট বানিয়ে নিই, তারপরে দেখি। দেখো মাটন হচ্ছে, গন্ধটা একদম বেরিয়েছে। আর যেহেতু কাশ্মীরি লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়ো একদম কম দিয়েছি, তো কালার এখনও আসেনি, আসবে আস্তে আস্তে, এখন তো কষাবো অনেকক্ষণ। আর লঙ্কাটা কমই দিয়েছি, কেন কি বাচ্চারা খাবে, শুধু কাঁচা লঙ্কার হয়েছে। আর তার আগে চলো তোমাদের দেখিয়ে নিই, নাহলে টাইম পাবো না। তো এই যে আলু, কুমড়ো, ভিন্ডি ভাজা একসাথে, দারুণ হয়েছে খেতে। আর ভাত, আর এই গুড়িয়ার একটু ডাল করেছিলাম, ব্যাস এটা হয়ে যাবে। আর মাটন, আর কিছু লাগে তোমরা দেখো। এই হচ্ছে আমার প্রিয় কেক, জানি না আমার কেকটা খেয়ে এত ভালো লেগে গেছিলো, ক্রিসমাসে খেয়েছিলাম, তো আবার রান্না করিয়েছি। দেখো এটাও রান্না করতে করতে খাচ্ছি, এই জন্য তো ব্রেকফাস্ট করতে পারি না। আর এই দেখো এত টেস্টি খেতে, এটা কিন্তু আটার, ময়দার না, দারুণ খেতে। এটা
বেক থেকে নিয়েছিলাম, খুবই ভালো খেতে। তো চলো দেখে নিই। খুব ভালো করে কষাচ্ছি, বুঝলে তো, এই জন্য এত টাইম লাগছে। এই দেখো এবার কালার এসছে, দেখেছো? ধোয়ার চোটা দেখাতে পাচ্ছি, বলবো প্রচণ্ড ধোয়া। তো খুব ভালো করে কষিয়েছি, আরও কষাবো, কষিয়ে কষিয়ে পুরো কালার আনবো আমি, তারপরে জল দেবো। দেখো জল হয়েছে, এটা এখনো পেলাম না, বুঝলে তো। এই দেখো এটা নিচে কোথায় চলে গেল, এখনো পেলাম না, খুঁজে পাচ্ছি না। পুরো পরিষ্কার করে দেখে নিলাম, কোথাও নেই, ভালো লাগছে না আর কিছু। তো চলো মাটনটা করে নিই, এরপরে জল দিয়ে দেবো আর একটু কষিয়ে, তো জল দিয়ে তারপরে ফাইনাল লুক দেখাতে তারপরে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? ইভিনিং গাইজ, তো সন্ধেবেলায় তোমাদের সাথে আবার চলে এলাম গরম গরম চা নিয়ে। দেখতে পাচ্ছ চা হচ্ছে এখন। আর এখন কিছু কিছু অর্ডার দিয়েছি, মানে একটু মঙ্গোরা টাইপের মুগ ডালের বড়া, আর সেটা আসবে। তো এটাই চায়ের সাথে খাবো সন্ধেবেলা, স্যাটারডে স্পেশাল, উইকেন্ড স্পেশাল। তো চায়ের সাথে চাটা ফুটুক। আর দুপুরের তো খাবার আছে, তোমরা জানো, মাংস টাংস সবই এরকম রাখা আছে। ওই যে মাটন আছে, তারপর এখানে এটা আছে, ডাল আছে, ভাত আছে, সবই আছে। তো কিছু করার প্রয়োজন হবে না। আর এখানকার যে বার্নারটা হারিয়ে গেছে বললাম না, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও কী জানি ভুতুরে কাণ্ড হচ্ছে বাবা, খুঁজেই পাওয়া গেল না। তো চলো আমি তোমাদের কাছে সামনে পরে আসছি, এখন চাটা খেয়ে নিই তারপরে আসছি। তো গাইস দেখো, একটা আমি আনতে বললাম, আর কি কি সব এনেছে। এটা মুগ ডালের, এটা মঙ্গোরা তো না, ওরকম টাইপের রাম লাড্ডু। আর এটা কি? ফাফড়া, লঙ্কার আছে। ওয়াও, ফাফড়া। আর এটা কি? এই মিষ্টি ওটা কালাকাঁদওয়ালা। খেয়ে দেখো না জানি, খুব ভালো। এখন চায়ের মুখে ভালো লাগবে না, তুমি একটু ট্রাই তো করো। খাচ্ছি খাচ্ছি। এটা জলেবিটা দেখি, দাঁড়াও আমি। বাবা ঢুকলে আর এই যে জলেবি এনেছে, ঘিয়ের জলেবি, এগুলো আবার ছোট ছোট, এগুলো সাইজটা ছোট ছোট। আর এই দেখো আবার ধোকলাও আনিয়েছে, চিকু ধোকলা খেতে চাইছে। দাঁড়া দাঁড়া, এখানে রস পড়েছে, এটা মুছতে হবে। দাঁড়াও আমি মুছে দিচ্ছি। তুই সর। মাটন খাবি না তো? হ্যাঁ দাঁড়া, আমাকে একটু টেস্ট করা দেখি। এখান থেকে নিয়ে নাও না, আমি একটু ওর কাছ থেকেই নিই। এখানকার দারুণ খেতে, তবে এটা খট্টা মিঠা চাটনি থাকে। তো গাইজ গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের দিন আমি স্যাটারডের ব্লগটা শেষ করার জন্য এলাম আর কি। আর কেন কি স্যাটারডের দিন খাওয়া দাওয়া করতে করতে ভুলে গেছি কি ব্লগ চলছিল, তো ব্লগটা শেষ করতে ভুলে গেছি, তো এখন শেষ করতে এলাম। আর গলার অবস্থা খারাপ। আর হচ্ছে এখন শেষ করতে এলাম। তো ভিডিওটা যারা পুরো দেখেছো তার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। আর স্যাটারডে ব্লগ করেছি, সানডের দিন কোনো রকম ব্লগ করিনি, এক একটা ক্লিপিংস নিয়েছিলাম, সেটা জুড়ে দেবো আজকের ব্লগের সাথে, মানে মানডে ব্লগ যেটা নতুন হবে সেটার সাথে। আর মানডে ব্লগে নতুন একটা জিনিস জানতেও পারবে, তো অবশ্যই চোখ রাখো মানডে ব্লগে, রেখো। এখনও তো করিনি, করছি আর কি। তো চলো আর কিছু বলবো না, যা দেখবে সব মানডে ব্লগে আমার নেক্সট ব্লগটাতেই দেখতে পাবে, ঠিক আছে? এখানে এই স্যাটারডে ব্লগে আর কিছু বলবো না। তো চলো এখন আমি সকাল সকাল, আমি বললাম পরে বলবো, এখনই বলতে লেগেছি। তো যাই হোক, গুজরাটি ডিশ আনিয়েছিলাম, খেয়েছিলাম। কখনো কখনো আমার মনে হয় যে সাউথ ইন্ডিয়ান কিছু আনায়, কখনো কখনো গুজরাটি খেতে ইচ্ছা করে, কখনো কখনো বেঙ্গলি তো রোজই খায়। তো এরকম মাঝে মধ্যে চলতে থাকে আমাদের খাওয়া দাওয়া। তো সেটাই। তো চলো, আর খুব ভালো ছিল খাবারগুলো। আমাদের ওখানকার মঙ্গোরাগুলো অন্যরকম হয়, মানে এমপিতে যে মঙ্গোরা খায় ছিন্দওয়াড়াতে, এত টেস্টি হয়, এত ছোট্ট ছোট্ট হবে মুগ ডালের ইয়ের মতো। আর ওটার সাথে চা, মানে আমার প্রিয়। আমার মনে হচ্ছে এই ঠান্ডাতে বেশি পাওয়া যায়। তো মনে হচ্ছে কত দিনে আমি যাবো ছিন্দওয়াড়া আর এই মঙ্গোরা আর চা খাবো, খুব ইচ্ছা করে। তো যাই হোক চলো, কিন্তু এটা একটু অন্যরকম, রাম লাড্ডু যেটা বলছে একটু অন্যরকম, মানে আমার ঠিক লেগেছে, ভালোই, খারাপ না। আর সবচেয়ে ভালো লেগেছে জলেবি, আর হচ্ছে ধোকলার যে
মানে খাট্টা মিঠা চাটনি আর ওর ওপরে যে লঙ্কা দিয়ে খাওয়ার ওটা দারুণ লাগে। ধোকলা আমার এনি টাইম ফেভারেট, মানে কোনো भी সময় আমাকে দিয়ে দাও আমি ধোকলা খেতে পারি। আর বক না, মানডে ব্লগটা তো করছি, এই জন্য এখন বক করে লাভ নেই। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠান্ডাতে গলা মানে জড়িয়ে যাচ্ছে কথা। তো চলো, আর নতুন খবরটা জানতে অবশ্যই চোখ রাখো।